বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে প্রথমে আমি সাংবাদিক ভাইদের ধন্যবাদ জানাচ্ছি। আর ফেনীর জনকল্যাণমুখী বিভিন্ন প্রজেক্ট নিয়ে ওনারা আমাকে প্রশ্ন করছেন, সেজন্য ওনারাও এই ব্যাপারে অনেক বেশি আগ্রহী ফেনীর উন্নয়নের জন্য। আমি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুভাকাঙ্ক্ষী এবং এই নিউজ চ্যানেল যারা ভিজিট করেন সর্বসাধারণকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের ফেনীতে স্বাধীনতার পরে আমরা যখন 80-90 দশকে আমরা যখন ফেনী জেলা হিসাবে ঘোষণা পাই, এরপর থেকে ফেনীতে আমার তেমন একটা উন্নয়নমূলক কার্যক্রম হয়নি। গত বিএনপির আমলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী ছিলেন, উনি ফেনীতে একটি কম্পিউটার ইনস্টিটিউট বা কম্পিউটার কলেজ উনি করেছেন এবং পাশাপাশি একটি ক্যাডেট কলেজ, মহিলা ক্যাডেট কলেজ উনি নির্মাণ করেছিলেন। এরপরে উনার মেয়াদে আর হয় নাই, যার কারণে ফেনীতে অনেক উন্নয়ন কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছেন। বিগত সরকার আপনারা জানেন, অবশ্যই সবাই জানেন যে বিগত সরকার একমাত্র দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জেলা হওয়াতে ফেনী জেলায় উন্নয়নমূলক কোনো কর্মকাণ্ড তারা দৃশ্যমান কিছু করে নাই। আমরা এখন ফেনীতে বর্তমানে আমরা যেসব সমস্যাগুলা দ্রুত বাস্তবায়নের জন্য আমরা সরকারকে আহ্বান জানাবো, তার মধ্যে প্রথমে হলো প্রস্তাবিত চায়না বাংলা ফ্রেন্ডশিপ যে হাসপাতাল প্রস্তাবিত, তিনটি হাসপাতালের মধ্যে আমরা ফেনীতে একটি হাসপাতালের দাবি আমরা ইতিমধ্যেই আমরা করেছি এবং আমাদের বিভিন্ন সংগঠন এই দাবি বাস্তবায়নের জন্য মানববন্ধন করেছেন, বিভিন্ন সভা সেমিনার করেছেন। আমরা একটা বিষয় আমরা আশ্বস্ত হয়েছি, গত কিছুদিন পূর্বে আমরা জানতে পেরেছি যে একটি হাসপাতাল ফেনীতে স্থাপনের জন্য অলরেডি কার্যক্রম শুরু হয়েছে। আমরা চাই অচিরেই একটি চায়না বাংলা ফ্রেন্ডশিপ যে হাসপাতাল, এই হাসপাতাল একটি যেন ফেনীতে বাস্তবায়ন হয়। ভৌগোলিকভাবে আপনি চিন্তা করেন তাহলে ঢাকা এবং চট্টগ্রামের মাঝখানে ফেনী, বৃহত্তর নোয়াখালীর প্রতিনিধিত্ব এখন ফেনী করে এবং ফেনীর উপর দিয়েই আপনার ফেনীটা এমন একটা অবস্থানে আছে, ভৌগোলিক অবস্থান বিবেচনা করলে ফেনীতে একটি হাসপাতাল অত্যন্ত জরুরি। সেজন্য আমি দাবি জানাবো ফেনীতে চায়না বাংলা ফ্রেন্ডশিপ হাসপাতালটি তিনটির মধ্যে একটি যেন ফেনীতে স্থাপন করা হয়। পাশাপাশি আপনি জানেন গত কিছুদিন পূর্বে ভারত থেকে আমাদের এই ফেনীকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র, ইতিমধ্যে আপনারা একটা আভাস পেয়েছেন বিভিন্ন দেশের বিভিন্ন রাজনৈতিক নেতাদের বক্তব্যে আপনারা পেয়েছেন যে ফেনীকে বিচ্ছিন্ন করে টোটাল চট্টগ্রামকে বিচ্ছিন্ন করার একটা ষড়যন্ত্র তারা করেছে। এই জন্য আমরা ফেনীতে একটা সেনা ব্রিগেড স্থাপনের জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আপনার গত বছর আপনার ভারতের ত্রিপুরা থেকে যে আপনার প্রচন্ড পানি ছাড়ার কারণে আপনার স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়ে ফেনীবাসী একদম নাকাল হয়ে গেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, আমাদের অনেক প্রবীণ মুরব্বীদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করেছি, তারা আমাদেরকে যেটা বলেছেন যে 100 বছরেও বা তার বেশি মানে ফেনীতে এই ধরনের ভয়াবহ বন্যা তারা আর দেখেননি। তো এই ত্রিপুরার পাহাড়ি ডলের কারণে ফেনীতে যে বন্যা হয়েছে, এখানে আপনার আমাদের যে বল্লামুখা যে বাঁধ, এই বাঁধটা কমপ্লিট বিলীন হয়ে গেছে। আমরা এই বাঁধটি সংস্কারের জন্য, দ্রুত টেকসই সংস্কারের জন্য আমরা জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি আপনারা আর একটা বিষয় জানান যে মুসাপুর ক্লোজারটা গত বন্যার সময় ক্ষতিগ্রস্ত হয়ে সাগরে বিলীন হয়ে গেছে। এই মুসাপুর ক্লোজারের কারণে হাজার হাজার হেক্টর জমি আবার অনাবাদি থাকছে, মানুষ ফসল ফলাতে পারছে না নোনা পানির কারণে। আমি দ্রুত সরকারের কাছে দাবি জানাবো এই মুসাপুর ক্লোজারটি অচিরেই দ্রুত টেকসই বাস্তবায়ন করার জন্য জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি
আমাদের লালপোল ফ্লাইওভার এবং আপনার একাডেমি রেলগেট যে ফ্লাইওভার নির্মাণ হওয়ার কথা ছিল, এই দুইটা জায়গা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লালপোলে প্রায়শই দুর্ঘটনা ঘটে, প্রতিদিনই কোনো না কোনোভাবে দুর্ঘটনায় মানুষ প্রাণ হারাচ্ছে। ঠিক একই অবস্থা ফেনীর একাডেমিতে রেলগেট আছে, সেখানেও প্রায়শই দুর্ঘটনা ঘটছে। আমি সরকারকে জোর দাবি জানাবো এই দুটি ফ্লাইওভার দ্রুত বাস্তবায়নের জন্য। আপনারা জানেন যে বিগত 15 বছর যে ফ্যাসিবাদ সরকার দেশে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তারা শুধু লুটপাটে করেছে এবং দেশ থেকে হাজার হাজার কোটি কোটি বিলিয়ন ডলার তারা পাচার করে নিয়েছে। কিন্তু দেশের টেকসই কোনো উন্নয়ন সারা দেশে আমরা দেখতে পাচ্ছি না। দুই একটি উড়ান সেতু দিয়ে শুধু তারা মানুষকে উন্নয়নের বুলি শুনিয়ে শুধু ঘুম পাড়ানোর চেষ্টা করেছে, কিন্তু আদতেই মানুষের জীবন উন্নয়নের ধারা, জীবন উন্নয়নের মান পরিবর্তনের যে উন্নয়ন করা দরকার ছিল তা তারা করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। যে বিগত 15 বছর বাংলাদেশের মানুষ, বিগত 15 বছর বাংলাদেশের তরুণ সমাজ এবং সকল শ্রেণী পেশার মানুষ ভোট বিমুখ ছিল, ভোট দিতেই পারেন নাই। তারা দিনের ভোট রাতে করেছে এবং সম্পূর্ণরূপে কেন্দ্র দখল করে রাতের বেলায় তারা সিল মেরে ভোট বাক্স পুড়িয়ে তারা নির্বাচনের নামে তামাশা করেছে। এখন 5 আগস্টে তাদের এই ফ্যাসিবাদের আচরণের কারণে 5 তারিখে যে বাংলাদেশে যে তরুণ এবং ছাত্র সমাজ এবং যুব সমাজ এবং এদেশের আপামর জনগণ যে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে 5 আগস্টে তাদেরকে পালিয়ে যেতে বাধ্য করেছিল। আজকে আমাদের দাবি, বিগত যে সরকার গঠন হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা ছিল একদম পাহাড় সম প্রত্যাশা ছিল, কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি তারা সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হচ্ছেন। আমরা চাই না ডাক্তার ইউনূস সাহেব, উনি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন একজন ব্যক্তিত্ব, সারা পৃথিবীতে উনার একটা সুনাম আছে। আমরা দাবি জানাবো অতি দ্রুত একটি নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করে এদেশকে একটি গণতান্ত্রিক রাষ্ট্রে তিনি পরিণত করবেন, এই আশা আমি ব্যক্ত করছি।